এখন যে ব্যায়ামটা আমরা দেখাবো এই ব্যায়ামটার নাম হচ্ছে সিটিং ক্রস লেগ জাম্প। সিটিং ক্রস লেগ জাম্প ব্যায়ামটা যারা করবেন অবশ্যই মনে রাখবেন, আপনাদের যদি কারো অ্যাঙ্কেল, টো, তারপর হচ্ছে নিতে, কোমরে কোনো প্রকার ব্যথা থাকে তাহলে এই ব্যায়ামটি আপনি করবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যথাটি বাড়ার সম্ভাবনা রয়েছে। সিটিং ক্রস লেগ জাম্প যখন আপনি করবেন আলটিমেটলি আপনাকে স্লো বসতে হবে। বসতে গিয়ে টোয়ের উপর বসবেন, বসে আপনি যখন জাম্প করবেন আপনি স্লোলি সিটিং ক্রস লেগ জাম্প যখন করবেন স্লো, মনে রাখবেন টোয়ের উপরে আপনার বডি থাকবে জাস্ট এরকম। এভাবে যখন আপনি সিটিং ক্রস লেগ জাম্প এক্সারসাইজ করবেন অর্ধ বসা, যদি আপনি পরিপূর্ণ বসে যান তাহলে কিন্তু বডিটাকে সুন্দরভাবে ফ্লেক্সিবল করতে পারবেন না। ফ্লেক্সিবল করতে হলে অবশ্যই অর্ধ বসা, যেটা অনেক সময় আমরা যারা হাফ স্কোয়াড মারি, হাফ স্কোয়াডের সময় যে বডি যে পজিশনটা থাকবে তখন সেই পজিশনে গিয়ে আপনাকে বডিটাকে সিটিং ক্রস লেগ যাবে পার আউটসাইডটা ব্যবহার করবেন। মনে রাখবেন যদি আপনি পুরো পা ফ্ল্যাট রাখতে চান তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি এই ব্যায়ামটা করতে হলে দুই পাশের দুই সাইড, তখন রাইট লেগ আউটসাইড, এই পাশে যখন যাবে তখন লেফট লেগ আউটসাইডটা আপনাকে ব্যবহার করতে হবে। এভাবে যদি আপনি এই ব্যায়ামটা করতে পারেন, আউটসাইড যদি ব্যবহার করেন, পায়ের গোড়ালি থেকে শুরু করে হাঁটু, অ্যাঙ্কেল, অনেক সময় খেলতে গেলে আমাদের অ্যাঙ্কেল টুইস্ট হয়, আউটসাইড টুইস্টটা হয় বেশি। যদি এই ব্যায়ামটা করেন আপনার অ্যাঙ্কেলের আউটসাইড টুইস্ট অনেক বেশি স্ট্রং হবে, টুইস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আউটসাইডটা যখন স্ট্রং হবে আর টুইস্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সুন্দর সাবলীলভাবে আপনি যে কোনো খেলাধুলা বা কাজকর্ম সঠিক নিয়মে করতে পারবেন।